টাকার বন্যায় ভাসছে আলভারেজের নাম। আলভারেজ আজ রাজা। বার্সার চোখে স্বপ্ন জাগে হবে কি নতুন সাজা। নতুন ঠিকানায় পথ চলা, কাতালানে ডাক আসছে। নতুন ইতিহাস লিখতে কি আলভারেজ এবার আসছে? এবার আলভারেজকে বড় অঙ্কের টাকার প্রস্তাব দিল বার্সা। তবে কি আটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সায় যাবেন আলভারেজ? তা থাকছে ভিডিওর বাকি অংশে। আর্জেন্টাইন সুপারস্টার হুলিয়ান আলভারেজকে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে এখন তুমুল আলোচনা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাকে দলে টানতে 750 কোটি টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে। তবে এখন প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যি আটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সায় যোগ দেবেন, নাকি থেকে যাবেন পুরনো ক্লাবে? বর্তমানে লা লিগায় বার্সেলোনা পারফরমেন্স মিশ্র অবস্থায় রয়েছে। চ্যাম্পিয়ন লিগেও দল ভালো করতে মরিয়া। তাই আক্রমণ ভাগ শক্তিশালী করতে এখন বিশ্বমানের স্ট্রাইকার প্রয়োজন। এ কারণে আলভারেজকে টার্গেট করেছে কাতালানরা। হুলিয়ান আলভারেজ বর্তমানে আটলেটিকো মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি নিজের স্কিল এবং গোল স্কোরিং সামর্থ্যের দলের অন্যতম অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন। তার উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্সের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বার্সার প্রস্তাবের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, তিনি কি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী? বার্সেলোনার আক্রমণ ভাগে আছেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ও অভিজ্ঞ গোল স্কয়ার রবার্ট লেভানডস্কি। তবে লেভানডস্কি বয়সের কারণে আগের মতো ধারাবাহিক নন। রাফিনহাও মাঝে মধ্যে ফর্ম হারিয়ে ফেলেন। তাই তাদের সঙ্গে আলভারেজের সংযুক্তি হলে দল আরও শক্তিশালী হবে বলে মনে হচ্ছে বার্সা ম্যানেজমেন্ট। কিন্তু আটলেটিকো মাদ্রিদ আলভারেজকে সহজে ছাড়তে চাইবে না। ক্লাবটি তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে চায় এবং বেতন বাড়ানোর পরিকল্পনা চলছে। আলভারেজ নিজেও আটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারণ এখানে তিনি প্রথম একাদশে নিয়মিত খেলার সুযোগ পান। এদিকে বার্সেলোনার অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনার বিষয়। সাম্প্রতিক বছর করে ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে দলবদলের সমস্যা হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে 750 কোটি টাকার বিনিময়ে আলভারেজকে দলে টানা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বার্সা ইতিমধ্যে লা লিগা ও উয়েফার নিয়ম মেনে নতুন খেলোয়াড়কে নিবন্ধনের জন্য নানা কৌশল গ্রহণ করেছে। বার্সার কোচ সাবি হার্নান্ডেজ আলভারেজের খেলার ধরন পছন্দ করেন এবং তাকে দলে পেতে চান। তিনি মনে করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার বার্সার আক্রমণের শক্তি বাড়িয়ে দেবে এবং দলকে প্রতিযোগিতার শীর্ষে রাখবে। তবে শুধুমাত্র বার্সেলোনাই নয়, ইউরোপের আরও কিছু বড় বড় ক্লাব আলভারেজকে নিতে আগ্রহী। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি দলও তার ব্যাপারে খোঁজ নিচ্ছে বলে জানা গেছে। যদিও বার্সার প্রস্তাব নিয়ে কোনো জটিলতা দেখা যায়, তাহলে তিনি অন্য ক্লাবে পাড়ি জমাতে পারেন। এখনও হুলিয়ান আলভারেজ নিজে কোনো মন্তব্য করেনি। তিনি আপাতত আটলেটিকো মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন লিগের বাকি ম্যাচগুলোর মনোযোগ দিচ্ছেন। তবে গ্রীষ্মকালীন দল বদলে বাজারে তার ভবিষ্যৎ নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্প্যানিশ ফুটবল দল বদলে একটি উত্তেজনার নতুন কিছু নয়, বিশেষ করে যখন কোনো বড় ক্লাব প্রতিদ্বন্দ্বীদের একেবারে দলের তারকা খেলোয়াড়কে দিয়ে টানার চেষ্টা করে, তখন বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আলভারেজের ক্ষেত্রে তেমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় বার্সেলোনা 750 কোটি টাকার প্রস্তাবে আলভারেজ কি সিদ্ধান্ত নেয়। তিনি কি কাতালানের সাথে নতুন শুরু করবেন, নাকি আটলেটিকো মাদ্রিদ থেকে যাবেন, দলকে আরও শিরোপা এনে দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে? সময়ের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। আলভারেজের দলবদল নিয়ে যতই আলোচনা হোক, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।